আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমনটা থাকবে চলুন আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে বাংলাদেশের উপর তেমন একটা মেঘ পরিলক্ষিত হচ্ছে না, অর্থাৎ সমগ্র বাংলাদেশেই পরিষ্কার দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা মেঘ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। এছাড়া রংপুর বিভাগেও থাকছে অতি সামান্য ছিটেফোঁটা মেঘ। আর তাছাড়া সম্পূর্ণ বাংলাদেশই পরিষ্কার থাকছে। ভারতের ত্রিপুরা, শিলচর, গুয়াহাটি এই সকল অঞ্চলেও ভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের ধানবাদ এবং দেওঘর এই সকল আশেপাশে অঞ্চলগুলোতে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আমরা যদি এই মুহূর্তের বৃষ্টিপাতের পরিমাণ দেখি, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মৌলভীবাজারে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে হয়তো, তবে সম্ভাবনা খুবই কম, যেহেতু খুবই আংশিক ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে গুয়াহাটি, তেজপুর, গোয়ালপাড়া এই সকল আশপাশ অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গ এবং সম্পূর্ণ বাংলাদেশই পরিষ্কার থাকছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। যদি আমরা আজকের অন্যান্য সময়গুলো দেখি, একটার দিকে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার থাকছে। বিকেল 5টায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা আংশিক বৃষ্টি হতে পারে, তবে আকাশ হয়তো কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। যদি আমরা আকাশ অবস্থা দেখি, দেখা যাচ্ছে কিছু কিছু স্থানে বিকেল 5টার দিকে আংশিক মেঘ প্রবেশ করবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। রাতের দিকে যদি দেখি আমরা, রাত 11টায়ও সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে। আগামীকাল শুক্রবার ভোর 5টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি প্রবেশ করতে পারে। তো আর সম্পূর্ণ বাংলাদেশই পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে। ভারতের গুয়াহাটি এবং গোয়ালপাড়াতে আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখি, যে আগামী 72 ঘন্টায় বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে মোট বৃষ্টিপাত কেমন থাকতে পারে, সেটা যদি আমরা দেখি, এই মুহূর্তে আগামী 12 ঘন্টার হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশাল এবং সুন্দরবন অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। এছাড়া মৌলভীবাজারেও অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি এবং শিলংয়েও থাকছে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চল পরিষ্কার দেখা যাচ্ছে। যদি আমরা আগামী 24 ঘন্টার হিসেবে দেখি, আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি বাড়বে আংশিক, আর মৌলভীবাজারে কিছুটা বৃষ্টি থাকবে। আর ভারতের উত্তরাঞ্চলের কিছু জেলায় বৃষ্টিপাত থাকবে। বরিশাল এবং সুন্দরবনেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে তা অতি নগণ্য। অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগামী 2-1 দিন একটু কম থাকবে, এরপরে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা বাড়বে। তবে তাপমাত্রা সামনের কয়েকদিন আরও কিছুটা বৃদ্ধি পাবে পূর্বের তুলনায়। আর আগামী 24 ঘন্টার পরিবর্তে আমরা যে 48 ঘন্টা দেখি, দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশই পরিষ্কার দেখা যাচ্ছে। আগের মতোই সিলেট এবং বরিশাল, সুন্দরবন এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তো ভারতের উত্তরাঞ্চলে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর, তেজপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি বৃদ্ধি পাবে। আর সম্পূর্ণ বাংলাদেশই পরিষ্কার থাকছে, ভারতের পশ্চিমবঙ্গ থাকছে পরিষ্কার। অর্থাৎ আগামী 1-2 দিন দেখা যাচ্ছে যে আমাদের বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, তবে এর জেরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। যদি বৃষ্টিপাত কমতে শুরু করছে, এর কারণে কিন্তু দিন দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রার অবস্থা দেখি, আমরা দুপুর 1টার হিসেবে যদি তাপমাত্রা দেখি, দুপুর 1টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড়ে 31 ডিগ্রি, ঠাকুরগাঁও 32, দিনাজপুর 33, রংপুর 34 ডিগ্রি, বালুরঘাট 35, গোড়াঘাট 34, চররাজীবপুর 34, বাগমারা 33, বিশম্বরপুর 32, সিলেট 32, মৌলভীবাজার 33, লাখাই 36, কিশোরগঞ্জ 36, মাদান 35, ময়মনসিংহ 34, সরিষাবাড়ি 35, বগুড়া 36, জামশেদপুর 36, রাজশাহী, সিংড়া এই সকল অঞ্চলে 37 ডিগ্রি করে। এরপরে রয়েছে সিরাজগঞ্জ, নগরপুর, কাপসিয়া, কিশোরগঞ্জ, লাখাই এই সকল অঞ্চলে 36 ডিগ্রি করে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। পাবনাতে রয়েছে 35 ডিগ্রি, মেহেরপুর, শৈলকুপাতে 36 ডিগ্রি, যশোর, লোহাগাড়াতেও 36, ফরিদপুরে 35, তবে ঢাকাতে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। এরপর কুমিল্লাতে 36, সেনবাগ 35, মতিরহাট 33, ফরিদগঞ্জ 35, বরিশাল 35, ফিরোজপুর 37, খুলনা 37, সাতক্ষীরা 36, শ্যামনগর 36, মাথাবাড়িয়া 36, অথবা অন্যান্য অঞ্চলগুলোতে 35-36-এর মধ্যে থাকছে। তবে তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে ঢাকাতে, অর্থাৎ 38 ডিগ্রি তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে, তবে এই তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে। আর ভারতের উত্তরাঞ্চলে রয়েছে শিলিগুড়িতে 32, কুচবিহার 31, ধুবড়ী 31, গোয়ালপাড়াতে 29, বংশী, বকো, নংশিটন, তুরা এই সকল অঞ্চলে 30-32 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম দেখা যাচ্ছে, এই কারণে এখানে আগামী 24 থেকে 48 ঘন্টা কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হবে, যার কারণে এখানে তাপমাত্রা কিছুটা কম। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা অত্যাধিক দেখা যাচ্ছে, বিশেষ করে কলকাতা 38 ডিগ্রি, খড়গপুর 37, জামশেদপুরে 39 ডিগ্রি, ধানবাদ 39, রাঞ্চি 35, দেওঘর 38, ভাগলপুর 38, মালদাতে 40 ডিগ্রি, পূর্ণিয়াতে
33 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ এই সকল অঞ্চলে যে তাপমাত্রা দেখা যাচ্ছে তা থেকে কিন্তু আমাদের আরও 2 থেকে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হবে। এই মুহূর্তে আমরা দেখে নিই যে আগামী 7 দিন বাংলাদেশে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ সাগরে কোনোরূপ নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা। আজ বৃহস্পতিবার, আমরা যদি শুক্রবার 9 তারিখ দেখি, শুক্রবার 9 তারিখ কোনোরূপ ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না বঙ্গোপসাগর বা আরব সাগরে। এরপর শনিবার দেখলে তাও না, রবিবার 11 তারিখ, এরপর সোমবার 12 তারিখ, 13 তারিখ দেখলে তাও দেখাচ্ছে যে কোনোরূপ নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না বঙ্গোপসাগর বা আরব সাগরে। অর্থাৎ আগামী 13 তারিখ পর্যন্ত সাগরে কোনোরূপ ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে না, যার থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।